জাতীয় ঐকমত্য কমিশন তারাও অনুরোধ করেছিল আমাদেরকে যে এটা করার জন্য, যাতে এটা করলে যাতে আপনার আপনার ঐকমত্য সৃষ্টি হয়, নিজেদের মধ্যে ঝামেলাটা শেষ হয়ে যায়। যদি না ভোট বিজয়ী হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার এই যে এতদিনের যে মানে আমাদের শ্রম, এটা পণ্যশ্রমে পরিণত হবে। প্রথমত ডক্টর রেজওয়ানা বলছেন যে গণভোটের প্রয়োজনীয়তা আসলে ছিল না। আমি আমি নিশ্চিতভাবেই জানি, ঠিক ডক্টর রেজওয়ানার মতো আরো অনেকেই আছেন তারা মনে করেন যে গণভোট করেছিলাম। তাহলে প্রথম প্রশ্ন আপনার কাছে, কেন তাহলে আপনারা গণভোটে রাজি হলেন, আবার এখন ধন্যবাদও তো দিচ্ছেন? গণভোটে রাজি হয়েছে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করার জন্য। কারণ আপনারা জানেন যে জামাতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল তারা এই গণভোট নিয়ে তারা খুব বেশি আপনার মানে শোরগোল করছিল, এবং সেখানে জাতীয় ঐকমত্য কমিশন তারাও অনুরোধ করেছিল আমাদেরকে যে এটা করার জন্য, যাতে এটা করলে যাতে আপনার আপনার ঐকমত্য সৃষ্টি হয়, নিজেদের মধ্যে ঝামেলাটা শেষ হয়ে যায়। সেই কারণে আমরা দেখেছি যে হ্যাঁ, যদি একই দিনই হোক, আচ্ছা হয়ে যাক, মানে সমস্যাটা সমাধান হোক। গণভোট প্রশ্নে একমত হয়ে যদি অন্তত নির্বাচনটা করা যায়, কারণ জাতীয় নির্বাচন এখনটা খুবই জরুরি, এবং গণভোট কিন্তু কোনো প্রয়োজনই ছিল না। বিএনপি মনে করে যে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে কিন্তু সংবিধান সংশোধন হতে পারে। ভাই, আমি তাহলে দ্বিতীয় প্রশ্নটা করতে চাই। আপনিও বলছেন আমরা তিনজনই মোটামুটি একমত, গণভোটের প্রয়োজন ছিল না, খুব ভালো কথা। ডক্টর রেজওয়ানা আরো একটি প্রশ্নের অবতারণা করেছেন, যেই দিনের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতাতে যায়, একই ভোটে কোনো কারণে যদি না ভোট বিজয়ী হয় গণভোটের ক্ষেত্রে, সেক্ষেত্রে জুলাই সনদ নিয়ে বিএনপির কর্মপরিকল্পনা কি থাকবে, কি করবে? এটা তো একটা মানে অনেক বড় কোশ্চেন, এবং সেখানে স্বাভাবিকভাবেই যদি না ভোট হয় তাহলে সেখানে না ভোট যদি বিজয়ী হয়, আমরা এটা চাই না, আমরা চাই হা ভোটই বিজয়ী হোক। যদি না ভোট বিজয়ী হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার এই যে এতদিনের যে মানে আমাদের শ্রম, এটা পণ্যশ্রমে পরিণত হবে, এবং আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু মানে একটা সংবিধান সংস্কার পরিষদ একটা গঠন করা হবে, এটা একেবারে সেটা নিয়েও মানে আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনারা নিজেরা সরাসরি সংবিধান সংস্কার হবে কি হবে না পার্লামেন্টের যে একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, সেখানেও আজকে দিয়েছেন। সেটা নিয়েও উপরে একটা পার্লামেন্টের যে স্বাধীন সত্তা বা তাদের যে একটা মানে স্বাধীনতা, এটার মধ্যে হস্তক্ষেপ করা হয়েছে আমি মনে করি। এবং এই যে সংবিধান কি পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, এটা নিয়ে এটা আপনার ঐকমত্য কমিশনে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। এটা তো ওখানে আলোচনা হলে তাহলে আমরা পক্ষে বিপক্ষে মত দিয়ে আমরা একটা পর্যায়ে পৌঁছতাম। আলোচনা তো পিআর নিয়েও হয়নি, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে বড়সড় একটা ধন্যবাদ দিলেন। দুজন দর্শক আছেন, পিআরের ব্যাপারে আমাদের সব সময় একটা অবজেকশন, নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট গুলোকে তারা এখানে নিয়েছে। এখন যেহেতু প্রধান উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন, আমরা আজকে ধন্যবাদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আমরা হয়তো এগুলো নিয়ে আরও চুলচেরা বিশ্লেষণ করব, আমরা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব, আমাদের যারা মানে রাজনৈতিক দল, আমাদের রাজপথে যারা আমরা আন্দোলন করেছি একসাথে দীর্ঘ 15 বছর, তাদের সাথে এগুলো নিয়ে মত বিনিময় হবে। সামনের দিনগুলোতে আমরা আরো একটি পরিষ্কার হবে।